বাংলার চাকরি শিল্প ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রাইমারি স্কুল টিচাররা তারা রাস্তায় আন্দোলন করছে, দিন রাত মাদ্রাসায় যারা শিক্ষক তারা আন্দোলন করছে, যারা বেকার যুবক তারা বিভিন্ন ডিগ্রি হাসিল করে কেউ বা টোটো চালাচ্ছে, রাস্তাতে ফল বিক্রি করছে, কেউ বা ঠেলা গাড়ি ঠেলছে। এই তো পরিস্থিতি পশ্চিমবঙ্গের চাকরি শিল্পে। আজকে লুটের পরে লুটের রাজত্ব চলছে। কোথায় যুবকরা কোথায় চাকরি পাবে? তাদের ছুটতেছে অন্য অন্য রাজ্যে, অন্য অন্য স্টেটে তাদের পলায়ন করতে হচ্ছে শুধুমাত্র একটা চাকরির আশায়। তাতে বেসরকারি কর্মসংস্থানের জায়গায় তারা ছুটছে, কোথায় ব্যাঙ্গালোর ছুটছে, কেউ কেরল ছুটছে, কেউ দিল্লি ছুটছে, কেউ মুম্বাই ছুটছে, কেউ গুজরাট ছুটছে, কেউ উত্তরপ্রদেশ ছুটছে। কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা ধ্বংসস্তূপে পশ্চিমবঙ্গ পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গে যদি চাকরি পেতে হয়, সুশাসন পেতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার আনতে হবে, নাহলে আমরা হতাশ। একটা 15 বছর সরকার আছে, সেই সরকার না যুবকদের কথা ভেবেছে, না নারীদের কথা ভেবেছে, না সমাজের কথা ভেবেছে। দেখেন কৃষকদের ফসলটা তারা সঠিক দাম পাচ্ছে না। সরকার যেই ফসলের মূল্য দিচ্ছে সেই মূল্য তারা পাচ্ছে না। তার কারণ শাসক দলের কিছু মধ্যমণি মানুষ যারা এইগুলো কৃষকের থেকে কম দামে কিনে তারা বেশি দামে উচ্চ দামে বিক্রি করছে। আর এদিকে কৃষকরা না আলুর চাষের সেই সুফলতা তারা পায়, তারা ঋণ নিয়ে তারা আলু চাষ করে, কিন্তু সেই পরে দেখা যায় তারা সেই ঋণটুকু শোধ করার সেই ক্ষমতা না, যে উৎপাদন হয়, কারণ তারা দাম পায় না। তারা ধান চাষী কৃষক, তাদের যখন এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়, রাজ্য সরকার তাদের পাশে দাঁড়ায়। আজকে পরিণতি পশ্চিমবঙ্গের বুকে খুব খারাপ। আমরা জানতাম ভারতবর্ষের মধ্যে 1 নম্বর ছিল আজকে পশ্চিমবঙ্গ, সেটা কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু পিছনের দিকে চলে যাচ্ছি। অশোকনগর বিধানসভায় একটা কলকারখানার নাম বলুন বা একটা শিল্পর নাম বলুন, কে বলতে পারবে? 15টা বছর তো একটা সরকার আছে, 34 বছর সিপিএম ছিল। কোথায় শিল্প, কোথায় কর্মসংস্থান? জিজ্ঞাসা করুন প্রত্যেকটা মানুষকে। তারা অনাহারে রুজি রোজগার করে কোনো রকম দিন কাটাচ্ছে। তাদের মাথাপিছু আয় কিভাবে বাড়বে? তাদের কিভাবে আয় বাড়বে? তাদের কর্মসংস্থান কোথায়? কর্মসংস্থান না থাকার দরুন তারা বিভিন্ন সময় ডেলি লেবারে কাজ করতে হচ্ছে।